ইক্লিপস প্রজেক্ট থেকে অ্যাভারেজ $500 থেকে $1000 ইজিলি প্রফিট করতে পারবেন। ইক্লিপস মূলত হচ্ছে লেয়ার 1 ব্লকচেইন, যেটা ব্রোলা পাওয়ার্ড বাই সোলোনা অপারেটিং সিস্টেম। এরা কিন্তু অলরেডি $65 মিলিয়ন মতো ফান্ড রাইজ করছে। সো এই ইক্লিপস ইয়ারডপটিতে জয়েন করার জন্য আপনাদের এখান থেকে $10 থেকে $11 মতো কস্টিং যাবে। সো যাদের সামর্থ্য হবে তারা অবশ্যই এটাতে পার্টিসিপেট করবেন। এটা কিন্তু খুবই বিগেস্ট একটা প্রজেক্ট, কেউ মিস না করে অবশ্যই এটাতে জয়েন করার ট্রাই করবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এখন আমাদের ভিডিওতে লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই প্রত্যেকে আমাদের ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীতে আপনাদের এই ধরনের অফারগুলো মিস না হয়। এবং আপনারা এখানে দেখতে পারবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন। এখান থেকে প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে অবশ্যই জয়েন করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের জন্য ইয়ারডপগুলো শেয়ার করা হয় এবং প্রত্যেকটা ইয়ারডপের আপডেট আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সো অবশ্যই চ্যানেলে জয়েন করে অবশ্যই আমাদের চ্যানেলটাকে পিন করে রাখবেন। আজকের এই ইয়ারডপটিতে জয়েন করার জন্য আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেখতে পারবেন যে ইয়ারডপ লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটার মাঝে একটা ক্লিক করবেন, আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এরকম একটা পোস্টের মাঝে নিয়ে আসবে। সো এখানে আপনাদের জন্য সবগুলো লিঙ্ক প্রোভাইড করা থাকবে। সো প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে, এখানে আমাদের ব্যাকপ্যাক ওয়ালেটটা লাগবে। এর জন্য আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে ব্যাকপ্যাক ওয়ালেটের এক্সটেনশনটা আমি দিয়ে রাখছি, জাস্ট আপনারা এটা কপি করবেন। কপি করার পরে আপনারা আপনাদের মিসেস ব্রাউজার অথবা কিউ ব্রাউজারের মধ্যে আসবেন। সো আমি এখানে কিউ ব্রাউজারটা ইউজ করব। এখান থেকে যদি আপনারা একটু নিচের দিকে আসেন, আসার পর এখানে দেখতে পারবেন যে ডেস্কটপ ক্রোম যেটা আছে আমরা এটাতে সিলেক্ট করে দেব। সো এটাতে সিলেক্ট করার পর এখান থেকে আপনারা এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। আমি কিন্তু এটা অলরেডি অ্যাড করে নিয়েছি। সো আপনারা এক্সটেনশনটা অ্যাড করার পরে এখানে আপনারা আপনাদের সোলের যে ওয়ালেটগুলো আছে সেই ওয়ালেটটা দিয়ে আপনি এখানে জাস্ট আপনার ওয়ালেটটাকে ইম্পোর্ট করে নেবেন, অথবা চাইলে আপনি আপনার মেইন যে ট্রাস্ট ওয়ালেটটা থাকে সেই ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কি দিয়ে এখানে আপনার ওয়ালেটটাকে ইম্পোর্ট করে নেবেন। সো আমি এখানে কিন্তু অলরেডি আমার ওয়ালেটটা ইম্পোর্ট করে নিয়েছি। সো এখান থেকে আমি জাস্ট আমার ব্যাকপ্যাক ওয়ালেটে চলে আসতেছি। সো আমি এখানে আমার ব্যাকপ্যাক ওয়ালেট থেকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে নেটওয়ার্কটা চেঞ্জ করবেন। সোল থেকে আপনাদেরকে এখানে ইক্লিপসে করতে হবে। সো এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে নিতেছি। সো এটাই হচ্ছে আমাদের সেই ইক্লিপস ওয়ালেট। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ব্যাকপ্যাক ওয়ালেট, এটা হচ্ছে আমাদের। এখানে আমি কিন্তু ইক্লিপসের নেটওয়ার্কটা সিলেক্ট করে নিয়েছি অলরেডি। আপনারা কীভাবে সিলেক্ট করবেন সেটা আমি দেখাই। জাস্ট আপনারা এইখানে একটা ক্লিক করবেন, জাস্ট আমি এইখানের উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে আপনারা যে অ্যাড নেটওয়ার্ক এইখানে ক্লিক করবেন। সো অ্যাড নেটওয়ার্কের উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখানে সার্চ করবেন যে ইক্লিপস, জাস্ট আমি এখানে ইক্লিপস লিখে সার্চ করব। এখানে দেখতে পাচ্ছেন ইক্লিপসটা চলে আসছে। জাস্ট আপনারা এটা সিলেক্ট করে আপনারা এই নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। সো আমার কিন্তু এটা সাকসেসফুলি সিলেক্ট করা হয়ে গেছে। সো এখন এখানে আপনাদেরকে ইথিরিয়ামটা ডিপোজিট করতে হবে। আমি এখান থেকে বেসটা ইউজ করছি, আপনি এখান থেকে আরবিট্রাম অথবা যেটা চান আপনি সেটা ইউজ করতে পারেন। আরবিট্রাম, বেস এগুলো আপনারা ইউজ করবেন, কারণ এগুলোতে সব থেকে কম ফি কাটে। এখানে দেখতে পাচ্ছেন আমি $15 মতো ইথিরিয়াম নিয়ে রাখছি। এখন আমরা এখানে ব্রিজ কমপ্লিট করব। সো আমাদের সবগুলো কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাকি কাজগুলো কমপ্লিট করব। এরপর অ্যাগেইন আমাদের ওই পোস্টটাতে দেখতে পারবেন আপনাদের জন্য আমরা ব্রিজ লিঙ্ক দিয়ে দেবো। সো এই ব্রিজ লিঙ্কটাকে এখান থেকে কপি করবেন। এটা কিন্তু ইক্লিপসের অফিসিয়াল ব্রিজ, আপনি চাইলে তাদের থার্ড পার্টি যে ব্রিজগুলো আছে সেই ব্রিজও ইউজ করতে পারেন। আমি তারপর আপনাদেরকে দুইটি মাধ্যমেই দেখা দিতেছি। সো তাদের ব্রিজ ইউজ করলে আপনার একটু ফি বেশি যাবে, কিন্তু আপনি এখান থেকে বেশি অপরচুনিটি পাইতে পারেন। দেন আমরা কিন্তু থার্ড পার্টি ব্রিজটা ইউজ করব, কারণ সেখানে ফি কম কেটে থাকে। আমরা লিঙ্কটাকে এখান থেকে কপি করব। দেন লিঙ্কটাকে আপনারা জাস্ট আপনার ওই সেম ব্রাউজারে পেস্ট করে এন্টারে ক্লিক করবেন। এরপর এরকম আসবে। এখান থেকে আপনি কি করবেন, জাস্ট এই যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এখান থেকে আপনারা ওয়ালেটটাকে কানেক্ট করবেন। কানেক্ট করার পর এখানে আপনি জাস্ট এই যে ইথিরিয়াম থেকে ইক্লিপস করতে হবে। সো এটা থেকে যেহেতু বেশি পরিমাণে ফি যাবে, এর জন্য আমরা থার্ড পার্টি যে ব্রিজটা আছে সেটা দিয়ে আমরা ব্রিজ করব। সো সেই লিঙ্কটাও আমি আপনাদেরকে ওখানে প্রোভাইড করে দেবো। সো আমরা যে থার্ড পার্টি হিসেবে ব্রিজটা ইউজ করব এটা হচ্ছে রিলে। আমি এখানে লিঙ্কটাকে পেস্ট করে এন্টারে ক্লিক করে দিয়েছি। সো আপনাদেরকে আমি অবশ্যই ওই পোস্টে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। সো আমরা প্রথমে কি করব, এখান থেকে জাস্ট কানেক্ট করে নিতে হবে। জাস্ট আমি কানেক্টের উপর একটা ক্লিক করে দেবো। কানেক্টের উপর ক্লিক করার পর এখান থেকে আমি প্রথমে মেটামাক্সটাকে সিলেক্ট করে মেটামাক্সের সাথে এটাকে কানেক্ট করে নেব। সো এটা কিন্তু আমাদের মেটামাক্সের সাথে কানেক্ট হয়ে গেছে। দেন ইক্লিপস যে আমরা যে ব্যাকপ্যাক ওয়ালেটটা এখানে জাস্ট ইম্পোর্ট করছি সেই ব্যাকপ্যাক ওয়ালেটের সাথে এটাকে কানেক্ট করতে হবে। সিলেক্ট ইক্লিপসে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি ব্যাকপ্যাকটা সিলেক্ট করে দেবেন। দেখতে পারবেন যে এটা আপনাদের কানেক্ট হয়ে যাবে। সো কনফার্মেশন আসলে আপনারা কনফার্ম করবেন। আমি যেহেতু আগে একবার কনফার্ম করছি এর জন্য আমার এখানে কনফার্মেশনটা চাইতেছে না। সো এখন জাস্ট আমরা কি করব, এখানে আমাদের ব্যালেন্সটা দিয়ে দেবো 0. জাস্ট আমি এখান থেকে 003 যদি দেই, সো 003 দিয়ে এখানে আমি জাস্ট ব্রিজটা করব। সো প্রায় $9 $10 মতো আমি এখান থেকে পাবো। সো জাস্ট আমি এখন এখান থেকে ট্রেডের উপর একটা ক্লিক করে দেবো। সো এখান থেকে আমি ট্রেডে ক্লিক করে দেবো।
সো আমি এখানে ট্রেডে ক্লিক করলাম, করার পর এখান থেকে আপনাদেরকে কনফার্ম করতে বলবে। আপনারা এখান থেকে কনফার্মের উপর একটা ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন যে আপনাদের মেটামাক্সের উপর একটা কনফার্মেশন আসবে। এখানে আমাদের কনফার্মেশনটা চলে আসছে, আমি এটাকে কনফার্ম করে দেব। সো এখানে কনফার্ম করে দিলাম। এরপর এখান থেকে আমাদের ব্রিজটা সাকসেসফুলি কমপ্লিটেড হয়ে যাবে। সো এখান থেকে আমাদের বেস থেকে চলে আসবে ইক্লিপসে। এখানে যদি দেখেন আমাদের কিন্তু সাকসেসফুলি ব্রিজটাও হয়ে গেছে। সো এখন আমরা নেক্সট যে কাজগুলো আছে সেই টাস্কগুলো কমপ্লিট করব। এরপরে যে কাজগুলো আছে এখানে আপনাদেরকে সোয়াপ করতে হবে, ট্রানজ্যাকশন করতে হবে। আপনারা কিন্তু এখানে কাজ করলে প্রপারলি কাজ করবেন, যেমন আজকে কাজ করলেন পরে আর এখানে ট্রানজ্যাকশন করবেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ইয়ারড্রপের জন্য এলিজিবল হতে পারবেন না। সো যদি আপনি কাজ করেন ফুললি এখানে ফোকাস রেখে কাজটা করবেন। সো আমরা এখন কি করব, এখান থেকে সোয়াপটা করব। সো আমি যেভাবে কাজগুলো করতেছি আপনি যদি প্রতি সপ্তাহে এখান থেকে একবার করে এই কাজগুলো করেন, তাহলে এখান থেকে আপনি যদি 2-3 মাসের মতো এভাবে করেন সপ্তাহে একবার করে হলেও, তাহলে এখান থেকে আপনার ইয়ারড্রপে এলিজিবল হওয়ার চান্স সব থেকে বেশি থাকবে। সো এখন আমরা জাস্ট নেক্সট কাজটা করবো। এখান থেকে সোয়াপ করার জন্য সোয়াপের লিঙ্কটা কপি করছি। এরপর আপনারা জাস্ট আপনাদের ওই সেম ব্রাউজারে পেস্ট করে ইন্টারে ক্লিক করবেন। তবে সোয়াপের মাধ্যমে ট্রানজ্যাকশনটা আপনি বেশি করতে পারবেন এবং বেশি পরিমাণে এখান থেকে দিয়ে যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার বেশি ভালো হবে, কারণ এখান থেকে আপনার ভলিউমটা তখন বেশি হয়ে যাবে। সো আমরা কি করবো, এখান থেকে জাস্ট কানেক্টে ক্লিক করে ব্যাকপ্যাক ওয়ালেটটাকে কানেক্ট করবো। সো আমি জাস্ট কানেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি এই যে ব্যাকপ্যাকটাকে সিলেক্ট করে এখান থেকে ব্যাকপ্যাক ওয়ালেটটাকে কানেক্ট করে নিতেছি। সো আমি এখানে অ্যাপ্রুভের উপর একটা ক্লিক করে দেব। অ্যাপ্রুভের উপর যখন আপনি ক্লিক করবেন দেখতে পারবেন এটা আপনাদের কানেক্ট হয়ে যাবে। যদি ওখানে লোডিং নেয় এরপর আপনি আগের পেজটাতে আসলে দেখতে পারবেন কানেক্ট হয়ে গেছে। সো এখন কি করব, আমরা এখানে ইথেরিয়ামটা সিলেক্ট হয়ে গেছে এবং নেটওয়ার্কটাও এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। জাস্ট আমরা এখানে ক্লিক করি। সো জাস্ট আমাদের এখানে কোনো পয়েন্ট নেই, আমরা কিন্তু এখানে যে সোয়াপটা করব এক্ষেত্রে আমাদের এখান থেকে মানে তারা এখানে মানে এটার জন্যও তারা পয়েন্ট দিয়ে দেবে এই সোয়াপটা ইউজ করার জন্য। সো এখানে আপনাদের দুইটাই কিন্তু বেনিফিট হইতেছে। জাস্ট আমি এখন এখান থেকে সিলেক্টের উপর একটা ক্লিক করব। ক্লিক করে আমি এখান থেকে যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে ইউএসডিসি। আমি এটা সিলেক্ট করলাম। করার পর আপনি এখান থেকে যে কোনো অ্যামাউন্টের ইউএসডিসি এখানে সোয়াপ করতে পারেন। যেমন আমি এখান থেকে 0.1 যদি সোয়াপ করি অর্থাৎ 10 সেন্টের মতো। সো আপনি এখান থেকে এভাবে মানে ট্রানজ্যাকশনটা আপনাকে কিন্তু বাড়াইতে হবে। সো আপনি $1 করতে পারেন। যেমন আমি এখান থেকে যদি $1 দিই পরে আবার ইউএসডিসি থেকে আবারও ইথেরিয়াম করে নিতে পারবো। সো আমি $1 দিলাম, দেওয়ার পর জাস্ট আমি এক্সচেঞ্জের উপর একটা ক্লিক করে দেবো। সো এক্সচেঞ্জের উপর ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন আপনাদের ব্যাকপ্যাকে একটা কনফার্মেশন আসবে, সেটাকে আপনাকে কনফার্ম করে দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কনফার্মেশনটা চলে আসছে। আমি এটাকে অ্যাপ্রুভ করে দেব। অ্যাপ্রুভ করে দিলেই আপনাদের এটা কনফার্ম হয়ে যাবে। সো অ্যাগেইন অ্যাপ্রুভ চাচ্ছে, আমি 2টা দিয়েছিলাম, প্রথমে একটু প্রবলেম হয়েছিল, এখন সম্ভবত এটা হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি। সো আমাদের এখানে কিন্তু ট্রানজ্যাকশনটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 1 ইউএসডিসি এখানে চলে আসছে। আমরা এখন জাস্ট আগের ইন্টারফেসটাতে আসবো। আসার পর এখন আমরা কি করব, ইউএসডিসি থেকে আমরা ইথেরিয়াম করলাম, এখন আমরা ইউএসডিসি থেকে আবার ইথেরিয়াম করব। এভাবে এখানে আপনারা ট্রানজ্যাকশনটা করবেন। জাস্ট এইটার উপরে যদি ক্লিক করেন তাহলে উপরে আপনাদের ইউএসডিসিটা চলে আসবে। দেন এখান থেকে আপনি ম্যাক্সে ক্লিক করবেন। ম্যাক্সে ক্লিক করে এখান থেকে আপনি এই যে এক্সচেঞ্জের উপর ক্লিক করে এভাবে এখান থেকে আপনারা কয়েকটা ট্রেড করে নেবেন, সেক্ষেত্রে আপনার এখানে ট্রানজ্যাকশনটা বেশি হয়ে যাবে। এছাড়াও আপনি চাইলে তাদের কিছু ফিচার্স ইউজ করতে পারেন, যেমন থ্রি-ডটে যদি এখানে ক্লিক করি এখানে এদের লিকুইডিটি আছে, জাস্ট এখান থেকে যে লিকুইডিটি আপনি এখান থেকে সেট করতে পারবেন এবং এখান থেকে আপনার পয়েন্ট যদি দেখতে চান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখান থেকে যে গো টু পয়েন্ট ট্যাব এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনার পয়েন্টটা দেখতে পারবেন। এখানে আপনারা যে ট্রেডগুলো করবেন সেটার উপর বেসিস করে এখান থেকে আপনাদেরকে পয়েন্টগুলো দিয়ে দেবে এবং আপনি যেখানে তাদের পুলস ইউজ করে এখান থেকে পয়েন্টগুলো আর্নিং করতে পারবেন। সো আপনারা ওখানে আসলে তাদের কিছু সোয়াপ করে নেবেন, এটা করলে আশা করি হয়ে যাবে। এছাড়াও আপনি চাইলে তাদের এই যে অর্কা যেটা আছে এটা আপনি ইউজ করতে পারেন। এখানেও আপনি জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ব্যাকপ্যাকটা সিলেক্ট করে এখান থেকে কানেক্টে ক্লিক করলেই দেখতে পারবেন এটা আপনার কানেক্ট হয়ে যাবে। এটা দিয়েও আপনি চাইলে এখানে কিছু পরিমাণে ট্রানজ্যাকশন করে রাখতে পারেন। তবে তাদের যে নেটিভ ব্রিজটা আছে আপনারা তাদের নেটিভ ব্রিজটা ইউজ করা ট্রাই করবেন, একবার হলেও তাদের নেটিভ ব্রিজটা ইউজ করেন। সো আমরা এখানে কি করব, এই যে সুইচ টু ইক্লিপস দেখতে পাচ্ছেন আপনারা, জাস্ট এই যে সুইচ টু ইক্লিপস এখানে ক্লিক করবেন। এটা আপনার এই যে ইক্লিপসে চলে আসছে, অ্যাগেইন জাস্ট আপনি এখান থেকে কানেক্ট করবেন। জাস্ট আমি কানেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পারবেন এটা কানেক্ট হয়ে যাবে। সো জাস্ট কানেক্টে ক্লিক করলে এটা সম্ভবত কানেক্ট হবে। সো দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে। দেন আপনি এখান থেকেও কিছু ইথেরিয়াম থেকে ইউএসডিসি এভাবে একটা ট্রেড করবেন। আমি যদি দেখাই এখান থেকে আমি যদি একটা ট্রেড করি, সো ইউএসডিসি আমার যেটা ছিল সেটা থেকে আমি আবারও ইথেরিয়াম করা ট্রাই করব। সো অ্যাপ্রুভে ক্লিক করলাম। সো এখানে 4 স্টেপে অ্যাপ্রুভিংটা হবে।
সো এখান থেকে আপনারা অবশ্যই এই ট্রেড মানে এভাবে ট্রেড করে জাস্ট এখান থেকে ট্রানজ্যাকশনগুলো করবেন। এরপর তাদের আরও একটা ডেস্ক আছে, সেই ডেস্কটার লিঙ্কটাও আমি আপনাদেরকে ওই পোস্টেই দিয়ে দেবো। জাস্ট আপনারা কী করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। এটা তো আপনি ব্যাকপ্যাকটা সিলেক্ট করে ব্যাকপ্যাকের সাথে এটাকে কানেক্ট করবেন। সো এই সবগুলোতে আপনাকে আর কি ট্রানজ্যাকশন করতে হবে। আপনি একদিনে যে সব কিছুতে করবেন এমনটা না, আপনি এখান থেকে সময় অনুযায়ী আপনি করবেন, অর্থাৎ আজকে একটা করলেন, 2 দিন পর আরেকটা করলেন, এভাবে এখান থেকে আপনারা ট্রানজ্যাকশনগুলো অবশ্যই করতে হবে। সো আমরা জাস্ট আগের ইন্টারফেসটাতে আসলে দেখতে পারবো যে এটা কানেক্টেড হয়ে গেছে। সো এখানে জাস্ট আপনি কি করবেন, এই যে এখানে আপনার ব্যালেন্স দেখতে পাচ্ছেন। সো আপনি আপনার ব্যালেন্স থেকে ইউএসডিসি করে এখান থেকে আপনি ট্রেড করতে পারেন। সো এখানেও আপনাকে সোয়াপের কাজটা করতে হবে। আপনি চাইলে লিকুইডিটি প্রোভাইড করতে পারেন, লিকুইডিটি প্রোভাইড না করলেও প্রবলেম নাই। আপনি জাস্ট এখানে কিছু পরিমাণে সোয়াপ করে আপনার ট্রানজ্যাকশনটা বাড়িয়ে নেবেন। এরপর এখানে আরেকটা টাস্ক আছে, যেটা হচ্ছে আপনাকে এনএফটি মিন করতে হবে। আপনি এখান থেকে লিঙ্কটাকে কপি করবেন। সো লিঙ্কটাকে আপনারা মেসেজ ব্রাউজার অথবা কিউ ব্রাউজার পেস্ট করবেন। আমি এখানে পেস্ট করার পর জাস্ট এটাকে কী করতে হবে, কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করে এখান থেকে আপনারা ব্যাকপ্যাকটা সিলেক্ট করবেন। ব্যাকপ্যাকটা সিলেক্ট করে এখান থেকে আপনাদের ওয়ালেটটিকে কানেক্ট করে নেবেন। সো এখানে কিন্তু আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এখন এখানে আপনারা এনএফটিগুলো মিন করতে পারবেন। এই যে এখানে নিচে আপনারা এনএফটিগুলো দেখতে পাচ্ছেন। বর্তমানে তাদের 2টা এনএফটি অ্যাভেলেবল আছে মিন্টিংয়ের জন্য। আপনারা চাইলে এগুলোতে মিন করতে পারেন। এগুলোতে মিন করার জন্য কিন্তু আপনার একটু ফি বেশি যাবে, কারণ এক একটা এনএফটি মিন করতে $3 থেকে $4 পর্যন্ত মনে হয় লাগে। আমি যেমন একটা দেখাই, যদি এখানে জাস্ট আমি এখানে একটা মিন্টের উপর একটা ক্লিক করব, জাস্ট এটাতে আমি দেখাই। এখান থেকে আমি যদি স্টার্টের উপরে মিন্টের উপর যদি ক্লিক করি, মিন্টের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন বর্তমানে প্রাইস হচ্ছে $2 করে। আপনাকে এখানে যে পারচেস, এখানে একটা ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের একটা ট্রানজ্যাকশন আসবে। সেই ট্রানজ্যাকশনটা আপনারা যদি জাস্ট অ্যাপ্রুভ করেন, তাহলেই দেখতে পারবেন আপনাদের এটা মিন্টিং হয়ে যাবে। সো যাদের অ্যাবিলিটি আছে তারা অবশ্যই এটাতে জয়েন করে ট্রাই করবেন এবং তাদের ডিসকর্ডেও জয়েন করে রাখবেন। আমি ডিসকর্ডের লিঙ্কটাও দিয়ে দেবো। সো এখান থেকে ভালো একটা প্রফিট হতে পারে। 2025 সালে আমার কাছে এই প্রজেক্টটা সবথেকে বেশি ভালো মনে হয়েছে। এর জন্য আপনাদের মাঝে ভিডিও দিলাম। সো আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস করলাম না। আপনারা যারা এখানে কাজ করবেন, দেখে শুনে কাজ করবেন। প্রজেক্টটা আপনি চাইলে নিজে রিসার্চ করে দেখতে পারেন। তবে আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, এর জন্য আপনাদের মাঝে ভিডিও দিয়ে দিলাম। সো ভিডিওটা এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। খুদা হাফেজ।